আজ তোমাদের শোনাবো এই ছোট্ট দুটো পুতুলের জন্মদিনের গল্প। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। দেখতে দেখতে শুক্রবার চলে এলো আর উইকেন্ডও চলে এলো। ওই ঘর থেকে নিশ্চয়ই শুনতে পাচ্ছ ঝনকের কান্না। এত সকাল থেকে জিদ করছে, বুঝিয়ে এলাম ভালোভাবে। আমি নিচে গেছি, সে এমন চিৎকার চেঁচামেচি বাঁধিয়েছে, কোনো কারণ নেই কিন্তু অকারণ। তোমাদেরকে কারণটা আমি একটু পরে বলছি। সে খুব চিৎকার করছে, কোনোভাবেই ওকে থামানো যাচ্ছে না, অকারণ কেঁদে যাচ্ছে। বাধ্য হয়ে আমি চলে এলাম যে তুই কাঁদ, কতক্ষণ কেঁদে তারপরে ক্লান্ত হবি, দেখা যাবে। আর আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল আমার কাছে। আজকে হলো চেরিবেরির ফার্স্ট বছরের বার্থডে। যদিও ওখানে যেতে পারবো না সকালের দিকটায়, কেননা স্কুল তো আছে আর রুম তো আসতে পারবে না স্কুলে, যেহেতু প্রথম বছরে মেয়েদের জন্মদিন, বাড়িতে তো সেলিব্রেট হবেই। সন্ধ্যের দিকে ওদের বাড়িতে যাব আর তোমাদের সাথে সবটা শেয়ার করব। চেরি আর বেরি কিন্তু এখন খুব সুন্দরভাবে হামাগুড়ি দেয়, আর বেরি এখন কিন্তু ধরে ধরে দাঁড়াতেও পারে, বেশ কয়েক সেকেন্ড দাঁড়িয়েও থাকে। সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, আজকের ব্লগটা দেখতে থাকো। এই যে আজকে সকাল থেকে অহেতুক বায়না, ওইটা নাকি দুধ না, ওটা জল। যেটা জল, চিৎকার। আমি নিচে গেছি রান্না বান্না দিতে, আমি এটার মধ্যে জল দিয়েছি, এটা জল হয়ে গেছে। এমন চিৎকার করেছে, সে চিৎকার করে বমি মনে করেছে। এটা খা, এটা করে না, এটা খা। এটা কি? এখন বায়না হচ্ছে, এখন বায়না কোনোভাবেই থামবে না। এটা কি? এইটা হলো ওর সামনে, এই দুধটা আমি শুকনো দুধটা ঢেলে রাখি, ওর সামনে জল দেওয়া হয়েছে। ওর নাকি এটা মনে হয়েছে জল, ও এটা কিছুতেই খাবে না, সেই বায়না করে যাচ্ছে। অকারণ বায়না, কোনো কিন্তু বায়নার কারণ নেই। সকাল থেকে নিজের মাথাটাও খাচ্ছে, আমাদের মাথাগুলোও খাচ্ছে। আজকে কিন্তু এই দারচিনির জল 2 কাপে ভাগ করে নিয়েছি। ভাবছি আজকে থেকে একেও রোগা বানানোর চেষ্টা করব, বুঝেছো? ঝনকের বায়না কমানোর জন্য এখনো কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো কারণ নেই, কোলে উঠে ঘুরছে। এই ঝনক, ঝনক তুমি কাঁদছো কেন? শুনি তো, কান্নার কারণটা কি? হ্যাঁ, কাঁদছো কেন? কোনো কারণ নেই তো, বলতে পারছো না, ওই জন্য জিজ্ঞেস করলে কি দেখুন কাঁদছে। কি হয়েছে? তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা তো এই কাপটা দেখেইছো, আমার ছবি দেওয়া। এবার এই কাপটা দেখো, এটা নতুন নামালাম, ঝনকের ছবি দেওয়া, ঝনকের ছোটবেলার। এই যে এদিকে ঝনকের ছবি দেওয়া, আর এই পাশে আমাদের 3 জনের ছবি দেওয়া। এই 2 কাপ এখন দুজনে সাবার করি সবকিছু। লাস্ট অফ অল ও বুঝতে পেরেছে এটা জল না, এটা দুধ। আমার কাছে জল চেয়েছিল, আমি এবার এটা দিয়েছি, এনে জল খা। তুই তো বলছিস এটা জল, এটা জল না, এটা দুধু। বোঝে সাবলা ঠালা। কি তাণ্ডব বাবারে বাবা। ভাবলাম একটু কালকে তোমার ভিডিওটা এডিট করে সবকিছু করে ঘুমিয়েছি, অনেক দেরি হয়ে গেছে। 2টো ভিডিও বাইট দেওয়ার ছিল প্রোগ্রামে। ছেলেটা তো এরকম পাগলামি করে, যখন পাগলামি করে তোমার বকাটাকে তাও মানে, কিন্তু আমার বকাটাকে মোটেই মানে না। তুই চিৎকার করলে 45 মিনিট ধরে আমার পুরো চিনা হারাম করে দিল। এটা দুধ না, ওটা জল, আর এখন ওটা জল না, ওটা দুধ। তো মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, জনক রীতিমতো যুদ্ধ করে টাইম মতো রেডি হয়ে গেছি। যুদ্ধ করে তার কারণ, আজকে আমাদের রান্না দিদি ডুব মেরেছে, আর না জানিয়ে। এবার আর এই লোককে রাখা যাবে না, তার কারণ যার দায়িত্ব নেই তাকে এভাবে রাখা তো ঠিক না। কেননা সকালবেলা আমাদেরকে টাইম মতো বেরোতে হয়, রাকেশ, আমি, সবাই, একজনের স্কুল, একজনের অফিস। এবার এইটুকু টাইমের মধ্যে এত কাজ করে বেরোনোটা একটু টাফ। এবার আগের থেকে যদি জানা থাকে তাও ঠিক আছে, রাত্রে সব রেডি করে রাখলাম। কালকে আসেনি, জানায়নি। এবার আজকে যে আসবে না সেটা আমি ভেবেছি আজকে আসবে। আজকে যে আসবে না সেটা তো ফোন করে জানাবে। আমি ফোন করছি, তখন বলছে আজকেও শরীরটা খারাপ, আসবো না। তো এই লোককে রাখা যায়? আর এখন মোটামুটি রেডি হয়ে গেছি। এবার ঝনককে নিচ থেকে নেবো। আর ঝনক তো খুব বায়না করে সারাদিন, ওর বায়না সামলানো, ওইদিকে রান্না করা, সমস্ত দুজন মিলে করে, মানে আমি আমার যা দুজন মিলে। আর রাকেশও একটু হেল্প করেছে ওপর নিচ করাতে। হেল্প করে রেডি হয়ে গেছি, এবার যাবো স্কুলে। সকাল থেকে এত পরিমাণে দৌড়তে হয় না, ঝনককে যখন স্কুলে নিয়ে যাই, টোটোয় বসে থাকি, মনে হয় যে এইটুকু টাইম আমার রিল্যাক্স। আমাদের বাড়ির থেকে ঝনকের স্কুলে যেতে প্রায় আধ ঘন্টা টাইম লেগে যায়। ভালোই হয়, ওইটুকু টাইম আমার রেস্ট হয়ে যায়। অন্যান্য দিন আমরা ভেতরের রাস্তা দিয়েই যাই, আর সেই রাস্তা যে কি ভাঙা তোমাদের সাথে তো আমি শেয়ার করেইছি। আজকে গেছি হাই রোড দিয়ে। হাই রোড তো খুব ভালো, রাস্তা একদম ভাঙা না, আর ঝাঁকুনিও নেই, সুন্দর হাওয়া লাগছিল, মনে হচ্ছিল যেন ঘুমিয়েই পড়ি। এই দিকে হচ্ছে চেরি সোনা আর বেরি সোনার জন্য পায়েস।
ওরা তো নামমাত্র খাবে, অন্যান্য লোকরাই খাবে। আর অন্যদিকে চেরি বেরি কী করছে দেখো। একটা কেক স্ম্যাশ করার জন্য চেরি আর বেরিকে ওদের বাবা এনে দিয়েছিল, কিন্তু সে কি কান্না আর কি অবস্থা। বেরি কিন্তু ব্যাপারটাকে উপভোগ করার চেষ্টা করছিল, কিন্তু দিদিকে কাঁদতে দেখে ও কেঁদে দিয়েছে। কি অবস্থা করছে দুটোতে দেখো। এই যে চেরি রানী আর বেরি রানীর জন্মদিন উপলক্ষে ওর বাবা মা স্কুলে এইগুলো পাঠিয়েছে। কি কি পাঠিয়েছে বলো তো? সমস্ত টিচারদের জন্য 2 রকম করে মিষ্টি আর খাস্তা কচুরি। আমার ভাগেরটা আমি ছাড়বো কেন? এই দেখো, স্কুল থেকে বাড়ি যাওয়ার আগেই খেয়ে নিয়েছি। স্কুল করে আর ঝনককে স্কুল করিয়ে তো বাড়িতে এসে গেছি। এসে খাওয়া দাওয়া করে ঝনককে ঘুমও পাড়িয়ে দিয়েছি। সকাল থেকেই মনটা একটু ভালো লাগছে না, তার কারণ চেরি বেরিটার আজকে জন্মদিন, সকাল থেকে দেখাই হলো না। ছুটির দিন থাকলে তো কখন চলে যেতাম ওদের বাড়িতে গিয়ে একটু চটকাতে। সন্ধ্যেবেলায় ঝনককে পড়তে দিয়ে তারপরে যাবো চেরি বেরিকে চটকাতে। ওর গিফটটাও আজকে দিয়ে আসবো। সেদিনকে কিনে একেবারে দোকানে রেখে দিয়ে এসেছিলাম, মানে সেদিন নিয়ে আসিনি। তার কারণটা কি বলতো, বাড়িতে বাচ্চা থাকলে অনেক কিছু মেনটেন করতে হয়। ঝনকও তো এখন ছোটো, ও তো বুঝতে পারে না। ও তো ওদের ওই গিফটটা দেখলে ভাবতো যে ওটা ওর জন্য নিয়ে এসেছি, তারপরে বায়না করতো ওইটা নেবে নেবে বলে। ওই জন্যই বুদ্ধি করে রাকেশকে বললাম যে আজকে গিফটটা কিনে নিই, যদি না পাই সেদিনকে কিনে দোকানেই রেখে আসি। তাই করেছি, আজকে একেবারে দোকান থেকে নিয়ে ওদের বাড়িতে দিয়ে আসবো। আর সন্ধেবেলা আজকে চেরি বেরির সাথে দেখা করাবো তোমাদেরকে। চলো এখন একটু বিশ্রাম নিন, নাহলে আর শরীর চলবে না। তার কারণ সকাল থেকে প্রচুর খাটনি হয়েছে। ফিজিক্যালি খাটনি তো হয়েছেই, মেন্টাল খাটনিও হয়েছে। তার কারণ রান্নার দিদি ডুব দিয়েছে, সেটা তো তোমাদেরকে বললামই। আর হঠাৎ করে জানতে পেরেছি তো আসবে না, মানে একেবারে মনে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়েছে। 9:30 পৌনে 10টায় বেরোবো, 8টার সময় জানতে পেরেছি, তখনও স্নান হয়নি। রান্নাবান্না কি হবে না হবে তাও দুজন মিলে একেবারে ঠিকঠাক টাইম মতো করে ফেলেছি। সন্ধে হয়ে গেছে, রেডি হয়ে গেছি। আর ঝনকের কিন্তু আর ঘুম ভাঙছে না। ঘুম ভাঙলেও এখন শুয়ে শুয়ে গড়াগড়ি খাবে অনেকক্ষণ। আর রাকেশের ইদানিং অফিস থেকে ফিরতে এত লেট হয়ে যাচ্ছে। ফোন করেছিলাম 6:30টার সময়, তখনও কল্যাণী স্টেশনে বসে আছে, তখনও পর্যন্ত ট্রেনে ওঠেনি। এই হয়েছে ওর। সেমনিতেই 6:30 থেকে 7টার মধ্যে যাওয়ার কথা, এখনই বেজে গেছে 7:10। কখন গিয়ে পৌঁছবে ভগবান জানে। আর ঝনককে পড়তে দিয়ে যাবো চেরি বেরির বাড়িতে, ওদের যেহেতু আজকে বার্থডে। ঝনককেও নিয়ে যেতাম, সবাই ভাববে হয়তো ওকে না নিয়ে ওকে পড়তে দিয়ে আমরা যাচ্ছি মজা করতে। আসলে ব্যাপারটা হলো পরের সপ্তাহে 2 দিন বিয়ে বাড়ি আছে, এবার 2 দিন হয়তো পড়া কামাই হবে। তাই জন্য এই সপ্তাহে আবার কামাই হবে, এমনি মানে মাঝে মাঝে কামাই হয়ে যাচ্ছে খুব। ওই জন্যই ওকে পড়তে দিয়ে আসবো। আজকে তেমন কিছু হবে না, রবিবার দিনই মানে জন্মদিনের মেন খাওয়া দাওয়াটা রবিবার দিন। তাই জন্য ঝনককে পড়তে দিয়ে আমরা যাচ্ছি ওখানে। রাকেশ আসুক তারপরে বেরোবো। ঝনক উঠে পড়ো তাড়াতাড়ি। এসে গেছি বার্থডে গার্লদের বাড়িতে। আর যে এই গিফটটাই ওদের জন্য আমরা এনেছি। কাউকে কোনো কিছু দেওয়ার ব্যাপার হলে না আমার মাথার মধ্যে কিচ্ছু আসে না, তারপরে শেষ পর্যন্ত এটাই মাথায় এলো। তাও আবার আমার মাথাতেই এসেছে। কিন্তু আসলে বাড়িতে দেখি তো ঝনক আর ঝনকের দিদিকে কি হারে এটা ওদের পছন্দের জিনিস সারাটা দিন এর ওপর বসে চড়ে বেড়াচ্ছে। তাই ভাবলাম যে চেরি আর বেরি দুজনে আছে, দুজনেই ধরে যাবে এই সাইকেলটাতে, দুজন মিলে খুব চড়বে একটু বড় হলে। আমরা যখন গেছি গিয়ে দেখছি চেরি বেরির দাদুও ওখানে উপস্থিত। আর দাদু তো ওইদিকে ছবি তোলার জন্য নাতনিকে নিয়ে একেবারে রেডি। বেরিটা ছোট তো কি হয়েছে, সব ব্যাপারে ওই আগে এগিয়ে আসে, মানে ওর ভয়টা একটু কম। আর চেরি এত ভয় পাচ্ছিল, তারপরে অনেক কষ্টে একটু তো বসানো হলো, কিন্তু মুখটা দেখে মনে হচ্ছিল ও বেশ ভয় পাচ্ছিল। এই দুটো কিউট পুতুলকে দেখলেই তো মনে হয় সারাদিন শুধু চটকাই, কিন্তু এরা এমন একদম হয়েছে একটু চটকাতে গেলেই ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দেয়। তাই মনের স্বাদটা অপূর্ণই থেকে যায়। মা চায়ের সাথে বিস্কিট খাচ্ছে আর ওদেরকে দিচ্ছে, ওরাও টুকটুক করে খাচ্ছে। ওই দেখো। এই যে চেরি বেরি, তোমাদেরকে বললাম না ওদেরকে একটু চটকাতে গেলেই কেঁদে দেয়। এই দেখো আমার কোলেরটাকে, মানে চেরিটাকে একটু আদর করব তার উপায় নেই, কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। মজার জিনিস দেখো, কি অবস্থা দেখো এই মেয়েটার,
একেবারে ফোনের মধ্যে ঢুকে যাচ্ছে পারলে। আর ভিডিওটা পজ করলেই সাথে সাথে কান্না। এই যে কালারফুল বেলুনস সব পা দিয়ে দিয়ে নিয়ে আসছে, তার কারণ হাতে বাচ্চা, তার কারণ কোলে বাচ্চা। এই এত বেলুন, তারপরে কেক, এইসব দেখে ঝনকের জন্য বেশ মনটা খারাপ লাগছিল। তাই ভাবলাম থাক, ঝনকের আজকে পড়াটা কম হলে হবে, ওকে একটু এখানে নিয়ে আসি। একটা বার্থডে ভাইবস তৈরি করা হয়েছে এখানে। এই যে বার্থডে কেক, চেরি অ্যান্ড বেরি। এই যে আজকে 2 মিষ্টি পরীর জন্মদিন উপলক্ষে এই কেকটা ওর বাবা মা আনিয়েছে। আর এটা ম্যাঙ্গো ফ্লেভার ছিল। কি সুন্দর যে খেতে ছিল, তোমাদেরকে কি বলবো। একটা খাওয়ার পর আরেক পিস চেয়ে খেয়েছি। কি মনে হচ্ছে না দুটো জ্যান্ত পুতুল বসে আছে? এইবারে একে একে ফটো সেশন শুরু হলো। প্রথমে দাদু ঠাম্মা, তারপরে মা বাবা, তারপরে দাদু ভাই, তারপরে বোম্মা, তারপরে মাম্মা আর মিমোর সাথে। অন্যান্য খাবার মানে নিজেদের খাবারগুলো এভাবে খাবে না কিন্তু। এই দেখো কি হারে কেক খাচ্ছে দুটোতে মিলে। আমরা যে সমস্ত খেলাধুলা করছিলাম বেরিকে নিয়েই করছিলাম, কারণ চেরি কিন্তু খুব কাঁদছিল আজকে, জানি না কেন। এইবারে এসে গেছে ঝনক দাদা। চেরি বেরিকে উইশ করা ওইসব পরে হবে, আগে তো একটু বেলুন নিয়ে খেলে নিক। ব্যাক বেলুন ঠিক করে বলো। ব্যাক না, ঠিক করে বলো। ব্ল্যাক ব্ল্যাক। বেরি দেখ, বেরি দেখ, বেরি দেখ, এটা দেখ। অন্যদিকে চেরির অবস্থা দেখো। ওর ঠাম ঝনক দাদাকে কোলে নিয়েছে বলে ঝনক দাদাকে কোনো রকমে নামাতে পারলে বাঁচে, একেবারে সমস্ত কিছু ঠেলে ফেলে গিয়ে ঠামের কোলে উঠছে। চেরি বেরির সাইকেল এখন ঝনকের আওতায়। ব্যাস বসে পড়েছি পেট পুজো করতে। এটাই তো আমাদের আসল কাজ। ফ্রাইড রাইস, চিকেন, তার সাথে পায়েস, তার সাথে মিষ্টি, কিন্তু বেশি মিষ্টি খেতে পারিনি, একটা আবার ছেঁদা বেঁধে নিয়ে এসেছি সাথে। একদিন গিফট দিয়ে দুদিন খাবে, লজ্জা করে না? এখন করছে, খাওয়াটা শেষ হয়ে গেলে আবার লজ্জা চলে যাবে না। এদিকে চেরি বেরির গিফট নিয়ে ঝনক খেলে যাচ্ছে। ঝনক কেক খেতে বলছে, মুখের মধ্যে লাগিয়ে। দেখো না, সবকটা আঙুলেই কেক আছে, 5টা আঙুলেই কেক। এদিকে একটু টাকা ঝনক। আর বি রান্না বান্না কেমন হয়েছে? দারুণ হয়েছে। ঝুম বেশ ভালো রান্না করে। হেভি সব খাবার আমার। ঝনক তুমি কেক, ঝনক কেকটা কেমন হয়েছে? তোর পায়েসটা যেটা তুই বলছিস ওটা খেয়ে আসল রিভিউটা দিতে হবে, তাই তো? না না সেটা না, খারাপ হলে খারাপ বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ সবই বলতে পারবে। ঝনক এদিকে গিয়ে সামনে একটু পিছাও, এদিকে আসো। কেকটা কেমন খেতে বলে দাও বাবা, কেকটা কেমন খেতে রিভিউ দাও। মানো? আচ্ছা খাও। এই যে এই এত সুন্দর পায়েসটা দেখে আর লোভ সামলাতে পারিনি। পেটে কিন্তু এক বিন্দু জায়গা ছিল না, তাও খেয়েছি।
মিষ্টিটা দেখেও লোভ সামলাতে পারিনি, ওইটাও খেয়ে নিয়েছি। কিন্তু এরপরে আর সম্ভব হয়নি, এটা ছেঁদা বেঁধে বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে এসে একটা ভিডিও শ্যুট করলাম, তাই জন্য সেরকম আর ব্লগ করা হয়নি। এবার শোয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করছি। আর এদিকে ঝনক কিন্তু শুয়ে পড়েছে। এই যে ঝনককে আগে শুয়ে দিয়েছি। ঝনক, চেরিবেরিকে একবার হ্যাপি বার্থডে বলে দাও। বলো হ্যাপি বার্থডে চেরিবেরি, বলো। কানকে বনতে যাবে? আচ্ছা, তাহলে তুমি চেরিবেরিকে যখন হ্যাপি বার্থডে বলবে তাহলে সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট। একটু তাকিয়ে বলো আমার দিকে। গুড নাইট। ভেরি গুড। ঝনক সবাইকে গুড নাইট বলে দিয়েছে, আর আমিও আজকে বলে দিলাম গুড নাইট। আবার কালকের ব্লগে দেখা হবে তোমাদের সাথে।